ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী প্রায় 150 বছরের পুরনো শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন আর চরম অবহেলার শিকার। 1878 সালে নির্মিত এই স্টেশনটি শিলিগুড়ির 3টি রেলওয়ে স্টেশনের মধ্যে সবচেয়ে প্রাচীন হলেও আজ তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ঐতিহ্যবাহী স্টেশনে একসময় পা রেখেছেন বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামী ও মনীষীরা। অথচ এত ইতিহাসের ভার বহন করেও আজও হেরিটেজ স্টেশনের স্বীকৃতি মেলেনি শিলিগুড়ি টাউন স্টেশনের। দেখেন, শিলিগুড়ির সান আন বান এই টাউন স্টেশন ছিল। কারণটা আপনি দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে আমাদের সুভাষচন্দ্র বোস থেকে নিয়ে সবাই এখান থেকে আমাদের টাউন স্টেশনে সবাই নামছে। এখান থেকে দার্জিলিং মেল যেত। আর আরও একটা বলছি, আপনি মনে আছে দেখেন, খালপাড়া সব থেকে বড়ো মন্ডি আছে। এখান থেকে মাল আগে মিটার গেজ ছিল, তো এখানে মাল নামতো। তো এটা আমাদের সত্যিতে মানে ঐতিহ্য ঐতিহাসিক আছে। আর আমাদের শিলিগুড়ির কেন বলবো, বাঙালির একটা সেন্টিমেন্টও টাউন স্টেশনের সঙ্গে জড়িত আছে। আমারও সেন্টিমেন্ট জড়িত আছে। আমি জন্ম এখানে নিয়েছি, তো এই টাউন স্টেশনে দেখেন আমার দোকানের পাশেই ছিল, আমাদের বাড়ির পাশেই ছিল। এটা দেখে খুব মানে আমার কি বলবো, মানে বেদনা বলবো, দুঃখ হয়। বারবার আমাদের এই বিজেপি নেতারা, এখানকার এমপি সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কিছু তো করেনি। কি বলবেন? এটা আমাদের একটা হেরিটেজ, এটা আমাদের একটা অহংকার। শিলিগুড়ি টাউন স্টেশন আমাদের অহংকার। মানে এনজিপি জংশনের থেকেও পুরনো 1878-এ এটা ফার্স্ট হয় শিয়ালদার থেকে। আর এখানে হচ্ছে 3টা গেজই আছে, ন্যারো গেজ, বোট গেজ এবং মিটার গেজ। তো এটার যা এখন আমরা ওখানে যদি যাই কোনো সময়, ওখানে একদম এটা দেখে হয়তো আমাদের ভীষণ খারাপ লাগে যে এত বড় একটা হেরিটেজ স্টেশন, ঠিক আছে, ব্রিটিশদের আমলের স্টেশন, আজকে এই অবস্থা। সারা শিলিগুড়িবাসীর এটা নিয়ে একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেনিং করা উচিত, যাতে এটাকে নতুনভাবে সাজানো যায়। আপনি ঠিকই বলেছেন, শিলিগুড়ি সবচেয়ে প্রাচীন স্টেশন, পুরনো স্টেশন শিলিগুড়ি স্টেশন, এবং সেখানে অনেক মনীষীরা এই স্টেশনে প্রথম এসেছিলেন। বিশেষ করে আমাদের এই স্টেশনে গান্ধীজির পদচিহ্ন আছে। আমাদের এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের পদচিহ্ন এই স্টেশনে আছে, এবং বিপ্লবী বাঘা যতীন তিনিও স্টেশনে এসেছেন। এবং সেই স্বাধীনতা আন্দোলনের অনেক পথিকৃতরা এই স্টেশন দিয়েই যাতায়াত করেছেন, স্টেশনে বিশ্রামও নিয়েছেন। স্টেশনটা খুব ভগ্নদশা। রেল বোট গত 1.5 বছর আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বোট স্টেশনটা রক্ষণাবেক্ষণ দেখার জন্য, এবং একটা রিপোর্ট আমি তৈরি করে রেল বোর্ডকে পাঠিয়েছি। সেখানে রেল বোর্ডে আমরা যেটা পাঠিয়েছি ডিএম এখানকার এডিআরের মাধ্যমে, সেখানে এটা ঐতিহ্যবাহী স্টেশনটাকে সংরক্ষণ করা, আর অনেক মনীষীদের যারা এসছেন তাদের ছবিকে রাখা, তার একটা প্রস্তাব আমরা পাঠিয়েছি। এবং অনেকটা জায়গা দখল হয়ে যাচ্ছে এই স্টেশনে। অনেক সাধারণ মানুষ কিছু দখল করেছে, অনেকে ব্যবসায়ীরা কিছু দখল করেছে, এবং এটা ঠিক যে নেশার একটা আসরের মতো আছে, ব্যারিকেড ফেন্সিং নেই বলে। বর্তমানে স্টেশন চত্বর জুড়ে গড়ে উঠেছে অবৈধ বসতি ও আবর্জনা স্তূপ। সীমানার প্রাচীর না থাকায় অবাধ যাতায়াত চলছে, আর বিকেল গড়ালেই নিরাপত্তার অভাবে স্টেশন চত্বর হয়ে উঠছে নেশা রোদের আড্ডাখানা। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে স্টেশনের ঐতিহ্য, তেমনি উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। তখনও কিন্তু এই স্টেশনটার একটা সৌন্দর্য ছিল। এই স্টেশনটার গুরুত্ব ছিল, একদিকে মিটার গেজ, এখান থেকে হচ্ছে দার্জিলিংয়ের হিমালয়ান রেল, আর এই স্টেশন পর্যন্তই আসতো তখন অবিভক্ত বাংলার যে ট্রেনটা দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলটা তখন কিন্তু এখান থেকেই ছাড়তো, হলদিবাড়ি হয়ে এটা কিন্তু তারপরে পার্বতীপুর হয়ে কলকাতায় যেত। স্বাভাবিকভাবে এইরকম একটা ঐতিহ্য সম্পন্ন একটা স্টেশন, এই স্টেশনটা দেখলে আমাদের খুবই দুঃখ হয়। বহুবার শিলিগুড়ি টাউন স্টেশন হচ্ছে আমাদের শিলিগুড়িবাসীর কাছে একটি গর্বের স্টেশন হওয়া উচিত ছিল, কিন্তু এটা দুঃখজনক আমরা এই স্টেশনটাকে নিয়ে গর্ব করতে পারি না। যেখানে
এই স্টেশনে প্রথমে বলি, স্টেশনটা প্রায় 150 বছরের পুরনো একটা স্টেশন, নর্থ বেঙ্গলের অন্যতম পুরনো স্টেশন। আর এই স্টেশনের কথা যদি আমি বলি, প্রথমে বলতে হবে এই স্টেশনেই পদধূলি পড়েছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন মঙ্কর বাংলোতে যেতেন, স্টেশনেই নামতেন। তারপরে এই স্টেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশেরও পদধূলি পড়েছিল। ইভেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই স্টেশনের উপর দিয়ে গমনাগমন করেছিলেন। আর বাঘা যতীনের কথা কি বলবো, বাংলার বাঘ, তিনি এই স্টেশনেই 4 জন গোরা পল্টনকে কুপঘাত করেছিলেন। তাহলে স্টেশনের গুরুত্বটা কতটা হওয়া উচিত ছিল? এই স্টেশনে আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে আমাদের বড় বড় মুনি ঋষিরা এই স্টেশনে একসময় আসতেন, নামতেন, যাতায়াত করতেন এবং ঐতিহ্যবাহী স্টেশন এটা ছিল। কিন্তু বর্তমানে এটার খুব জরাজীর্ণ অবস্থা। যতটুকু শোনা যাচ্ছে যে এই স্টেশন নিয়ে রেলের বিশাল একটা প্রজেক্ট তৈরি করার কথা চলছে, যেটা শুনেছি পেপার মাধ্যম বলুন, আদার্স এমনি লোক মাধ্যম বলুন, যেটা নিয়ে অলরেডি কিছু বড় বড় নেতা মন্ত্রী লেভেলে এটা কথাবার্তা চলছে। আশা করছি এইটা আবার পুনরায় একটা ভালো নেবে। শিলিগুড়িবাসীদের দীর্ঘদিনের দাবি এই ঐতিহাসিক স্টেশনকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে স্টেশন চত্বরে একটি মিউজিয়াম গড়ে তুলে ইতিহাসকে সংরক্ষণ করারও দাবি উঠেছে। এই দাবিতে একাধিকবার রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন শহরের রাজনৈতিক নেতারাও। তবে সব আর্জি সত্ত্বেও আজও হেরিটেজ শিলিগুড়ি টাউন স্টেশন ও মিউজিয়াম গড়ে ওঠা অধরাই রয়ে গেছে। অবহেলিত এই ঐতিহ্য কবে তার প্রাপ্য সম্মান পাবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।